আমদানি শুরু হয় দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। পাবনায় দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৩০ থেকে ৪৫ টাকা। এতে মানভেদে প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা, আর পুরনো দেশি জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা। চট্টগ্রামে দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৩০ থেকে ৪০ টাকা। নগরের খাতুনগঞ্জের মোকামগুলোতে মুড়ি কাটা জাতের পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা ও পুরনো পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা দরে। দর্শক, এই নিয়ে আরো জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পেঁয়াজের দর তো কিছুটা কমেছে, তো আজকে কি দরে বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, আসলে আমরা যেভাবে শুনে এসেছিলাম আসলে পেঁয়াজের দাম কমেছে, কিন্তু ঠিক খাতুনগঞ্জে আজকে সকালবেলা কিন্তু সম্পূর্ণ সেটার বিপরীত চিত্র আমরা এখানে দেখতে পেলাম। আমরা কিন্তু আসার পরে বেশ কয়েকজন দোকানদারের সাথে কথা বললাম, তারা আমাদেরকে জানালো গতকালকে যে পেঁয়াজ পুরাতন বড় পেঁয়াজ বিক্রি হয়েছিল ৮০, ৮৫, ৮৮, ৯০ টাকা, সেই পেঁয়াজ আজকে সকালেই বিক্রি হচ্ছে কিন্তু ১১০ টাকাতে, এবং যেটা মুড়ি কাটা পেঁয়াজ গতকালকে বিক্রি হয়েছিল ৬০, ৬৫ টাকা, এবং সেটা আজকে বিক্রি হচ্ছে ৭০, ৭৫ টাকার মধ্যে। এবং সকালবেলায় উঠেই কিন্তু যারা খুচরা ক্রেতা আছে বিভিন্ন জায়গা থেকে কিনতে এসেছে, তারা কিন্তু হতাশ হয়েছে, যেহেতু তারা বললো আসলে পেঁয়াজের দাম কমেছে, সেই জন্য অনেকেই কিন্তু ৮৮, ৯০ টাকা দিয়ে কিনেছে। এবং আজকে যারা কিনতে এসেছে তারা কিন্তু ১১০ টাকা, বিক্রেতারা ১১০ টাকা থাকতে তারা কিন্তু আসলে এক প্রকার হতাশই বলা যায়। আসলে এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু সরাসরি দোষারোপ করছেন কৃষকদের যেই একটা সিন্ডিকেট রয়েছে, তারাই কিন্তু আসলে উদ্দেশ্য করে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। যাদের ওদের স্টকে যে পরিমাণ পণ্য রয়েছে সেগুলো কিন্তু তারা ধীরে ধীরে বের করতেছে, যেহেতু একটু দাম বাড়লেই তারা কিছু পেঁয়াজ বের করে আবার একটু দাম বাড়ার উদ্দেশ্যে তারা কিন্তু বসে থাকে, সেজন্য তারা কিন্তু সেভাবেই কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এবং এখানে যারা ব্যবসায়ী আছে তারা বললো তারা শুধুমাত্র কমিশন ভিত্তিক বিক্রি করে, তাদেরকে মোকাম থেকে যেভাবে বলা হচ্ছে তারা সেভাবে কিন্তু বিক্রি করছে, এর বাইরে তাদের আসলে বিক্রি করার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে যারা আসলে পেঁয়াজ ব্যবসায়ী রয়েছে, কৃষকদের থেকে কিনে যারা আসলে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী, তারা কিন্তু বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়েছেন বলে তারা অভিযোগ করেছেন। বিশেষ করে গত কয়েকদিনে তারা পেঁয়াজ কিনেছেন আসলে ১১০ টাকা, ১২০ টাকাতে, এবং অনেকে কিন্তু ১৪০ টাকাতেও কিন্তু পেঁয়াজ কিনেছেন। এই ১৪০ টাকা পেঁয়াজ কেনার পরও কিন্তু সেই পেঁয়াজ কিন্তু ১১০-২০ টাকা তারা কিন্তু বিক্রি করতে পারতেছেন না। তারা কিন্তু সরাসরি কৃষককে কিন্তু দায়ী করছেন, এবং একই সাথে আমদানি ঘোষণা দেওয়ার পরও কিন্তু আসলে পেঁয়াজের যে দাম কমার কথা ছিল সেই দাম কিন্তু আসলে কমেনি, বরঞ্চ উল্টো আজকে কিন্তু পেঁয়াজের দাম কেজি প্রতি আসলে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। যেহেতু যেখানে গতকালকে ৮৮, ৯০ টাকা বিক্রি হয়েছিল সেই পেঁয়াজ আজকে কিন্তু ১১০ টাকা, তাতে বুঝে যাচ্ছে আসলে শুধুমাত্র রাতের ব্যবধানে ২০ টাকা পর্যন্ত কেজি প্রতি পেঁয়াজ বেড়েছে। এবং ধারণা করা হচ্ছে যদি ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি না হয় আজকের মধ্যে, তাহলে হয়তো আরো বাড়তে পারেন বলে ধারণা করছেন এখানকার ব্যবসায়ীরা। তবে এখানে যারা আমদানি কারক রয়েছেন তারাও কিন্তু আসলে কৃষকদেরকে দোষারোপ করছেন। কৃষকরাই কিন্তু মূলত এটার একটা বড় সিন্ডিকেট বলে তারা মনে করছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে থেকে কিন্তু বর্জ্য তেলের দাম ৬ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এইটা নিয়ে কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে কোনো ধরনের ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা না করে হঠাৎ করে এই ভোজ্য তেলের দাম বৃদ্ধি করেছেন। আসলে কি কারণে আসলে এই ভোজ্য তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারতেছেন না। এবং একই সাথে যারা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আছেন তারাও কিন্তু বলছেন আসলে এই মুহূর্তে কিন্তু আসলে এই বিষয়টি আসলে বিবেচনা করার দরকার আছে বলে মনে করেন যারা সাধারণ পাবলিক রয়েছেন তারা। ফারিয়া, এই ছিল আমার কাছে ভোজ্য তেল এবং পেঁয়াজ নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।